জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আর দলীয় জোটের সঙ্গে সামনের প্রণীত জাতীয় সংসদ নির্বাচন এর যে বৈতরণী সেটা পাওয়ার হওয়ার ক্ষেত্রে আমরা একত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং একত্রে আমাদের নির্বাচনী যে কার্যক্রমগুলো আছে সে জায়গাটা আমরা পাড়ি দিতে চাই। এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলমান রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কতটি আসনে এবং কিভাবে সে প্রার্থীর যে আসনগুলো আছে সেগুলো নির্ধারণের ব্যাপারটা আমরা সুরাহা করব। গত 16 বছর ধরে যে ফেসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একা একাও তৈরি হয়নি। সেই স্বৈরাচারকে তৈরি করা হয়েছে, সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে, সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফেসিবাদী, যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর রেখে ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরই একজন প্রার্থী, আমি ব্যক্তির নাম বলতে চাই না, যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়নপত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি। আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রের কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি। আমরা বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সকলের কাছে আমরা একটা বার্তা খুব স্পষ্ট করে দিতে চাই। হয়তো আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিবাদীদের কোনো রাজনীতি, ফেসিবাদীদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ, ফেসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমরা এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বিশেষত নির্বাচন কমিশনের কাছে ফেসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে 24-এর নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোরালো দাবি উপস্থাপন করছি। আজকের এই বাছাই পর্বে লিখিতভাবে আপত্তি উত্থাপনের কোনো সুযোগের কথা তারা আমাদেরকে জানান নাই। আমরা মৌখিকভাবে আমাদের আপত্তি জানিয়ে রেখেছি। যদি আইনগত জায়গা থেকে এবং লিখিতভাবে আপত্তি জানানোর সুযোগের ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের সুযোগ উপস্থিত হয়, আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে ফরমালি সে সময়টাতে আপত্তি উত্থাপন করব। আপনি নির্বাচনের কথা জিজ্ঞেস করেছেন। বাংলাদেশে এখন তফসিল ঘোষণার পরের যে মুহূর্ত, সে মুহূর্তে পরের দিনই শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো এবং আমরা নির্বাচনে তফসিল ঘোষণার আগের সময়টাতে দেখেছি যে কিভাবে মানুষকে পাথর মেরেও হত্যা করা হচ্ছে, কিভাবে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, দিনে দুপুরে নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনাগুলো ঘটছে। যদিচ নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা একটা উৎসবের আমেজ বিভিন্ন জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করেছি, অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই দিন ঘটে নাই, কিন্তু এই আশঙ্কার জায়গাগুলো রয়েছে যে যারা সন্ত্রাসী, যারা আমাদের 24-এর অভ্যুত্থানের সময়টাতে জনগণের ওপরে গুলিবর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, সেই সব সন্ত্রাসীরা এখন ঘাপটি মেরে রয়েছে। সরকার এখনো পর্যন্ত সেই সব আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসী এবং তাদের দোসরদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় নাই, তাদেরকে গ্রেফতার করে নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে নাই। এমত অবস্থায় যে কারো পরিণতি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিণতির মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে। আমরা এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তাগুলোর কথা বলা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা যতই গ্রহণ করা হোক না কেন, যদি অপরাধীরা রাস্তায় ঘুরঘুর করতে থাকে, যদি তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, যত বড় বুলেট প্রুফ গাড়িতেই আপনি চড়েন না কেন, যে ধরনের পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যারা প্রার্থী আছেন তারা, যারা প্রার্থীদের সঙ্গে কাজ করছেন তারা এবং বাংলাদেশের আপামর জনতা সকলের জন্য
সঠিকভাবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জারি করতে হবে। একই সাথে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারংবার বলে এসেছি। বাংলাদেশের নির্বাচনগুলোতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা বড় ধরনের একটা অসামঞ্জস্য পূর্বেকার সময়গুলোতে আমরা খেয়াল করেছি এবং এবারের সময়টাতেও আমরা সেটা প্রত্যক্ষ করছি। অনেকে অর্থের সরাসরির মধ্য দিয়ে নির্বাচনটাকে পাড়ি দিতে চান, অনেকে পেশি শক্তির বড়াই করে এই নির্বাচনটাকে পাড়ি দিতে চান। নির্বাচন কমিশনকে এই অর্থের জোরে, পেশি শক্তির জোরে বা প্রশাসনের ভিতরে থেকে যেভাবেই হোক নির্বাচনকে প্রভাবিত করার যত ধরনের ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাই। যেহেতু শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করেই হত্যা করা হলো, তিনি শাহাদত বরণ করলেন, এই আশঙ্কার জায়গাটি রয়েছে। আমি বাংলাদেশের সকল জনগণ এবং প্রার্থীর যারা আছেন তাদের পক্ষ থেকেই আশঙ্কাটা আমি খেয়াল করেছি, জনগণের মধ্যে আশঙ্কার জায়গাটি রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমার নিজের কথা আমি বলি, যে ধরনের আশঙ্কাই থাকুক না কেন সেটা আমাদেরকে কখনোই টলাতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। যদি আমাদের সামনে বন্দুক কুচিও ধরা হয়, আমরা গুলির মুখে দাঁড়িয়েও আমরা যে সত্যের পক্ষে আসছি, আমরা সত্যের কথাটা আমরা বলে যাব। আমরা বুলেটে ভয় পাই নাই, আমাদের ভাইরা জীবন দিয়ে গিয়েছেন, আমরা তাদের পথে যাওয়ার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ সরকারের কর্তব্য, বর্তমানে নির্বাচন কমিশনের কর্তব্য, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কর্তব্য। আমরা আমাদের জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবনের যে নিরাপত্তা সেটা হুমকিতে পড়ুক, নাগরিক জীবন বিঘ্ন হয়ে যাক, তেমন ধরনের কোন বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা যেন কোনোভাবেই না হয় সেই আশাবাদী আমরা রাখবো এবং তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।